46 ডিগ্রি সেন্টিগ্রেড, আনবেয়ারেবল, অসহ্য যন্ত্রণা, অসহ্য গরম। তার মুখে সিয়াম পালন, উফ কী কষ্টই না হচ্ছে। প্রচণ্ড নাজেহাল হয়ে পড়েছি, অত্যন্ত এক্সজস্ট হয়ে পড়েছি। নাও এখন বাড়ি যাওয়ার পালা। বললেন যে 3টে জায়গা দেখাতে হবে। সর্বপ্রথম এক হচ্ছে স্ক্রুটিনি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, অ্যান্ড নাম্বার 2 সেখানে ছবি তুলতে হবে এবং সিগনেচার করতে হবে। বাপরে, টানা 3 ঘন্টা অপেক্ষা করার পর কাজ শেষ হলো। একদম সর্বপ্রথম উফ আল্লাহ গো, শরীরের শক্তি এখন পুরোপুরি মাইনাসে রান করছে। কি বলবো, একদম প্রচন্ড এক্সজস্ট হয়েছি। দীর্ঘদিন ধরে গাড়িতে আমি চালাচ্ছি, কিন্তু লাইসেন্স এখনো করা হয়নি। তো আজকে আমি বেরিয়েছি লাইসেন্সের উদ্দেশ্যে। আজকে আমি যাব লাইসেন্স করতে। সেখানে গিয়ে দেখবো যে কোথায় কীরকমভাবে লাইসেন্স করা হয়, কোথায় লাইনে দাঁড়াতে হয়, কোথায় কী করতে হয়। তো কিছু ভ্যালিড ডকুমেন্টস অলরেডি আমি জমা করে দিয়েছি লাইসেন্স কর্তাকে। তিনি আজকে যেতে বলেছেন, আজকে হিয়ারিংয়ের ডেট। আজ আমি যাব সেই জায়গা, কোন রুট দিয়ে গেলে ভালো হবে, কোন রুট দিয়ে গেলে সঠিক রাস্তা পাবেন এবং খুব তাড়াতাড়ি হবে, সেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। তো লাইসেন্স যারা যারা করা হয়নি এবং যারা যারা করতে চান, তারা আমার ভিডিওটি ফলো করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কী করে লাইসেন্স করতে হয়। তো আমি 2 হুইলারের লাইসেন্স করব, 4 হুইলার আপাতত আমার দরকার নেই বলে আমি জাস্ট 2 হুইলারের লাইসেন্স করতে চাইছি। তো এখন আমি বাস স্ট্যান্ডে পৌঁছেছি, বাস স্ট্যান্ডে বাসে চাপবো এবং তারপর লাইসেন্সের উদ্দেশ্যে বহরমপুর পৌঁছাবো এবং সেখানে কোন রুট দিয়ে গেলে ভালো হয় সেটাও আমি দেখাবো। সো লেটস গো। প্রথমে ভেবেছিলাম যে ট্রেন ভাড়া করে যাব, সরি, ট্রেন তো ভাড়া করা যায় না। প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে যাব, কিন্তু পরবর্তীকালে ভাবলাম যে বাস স্ট্যান্ডে গিয়ে যদি আমি সাইকেল ভাড়া নিই তো সেখান থেকে বহরমপুরটা আমি ঘুরতে পারবো। যদিও আমি বাইকে যেতে পারতাম, কিন্তু যেহেতু লাইসেন্স নেই সেজন্য রিস্ক নিতে পারছি না, কারণ পুলিশ আমাকে যে কোনো সময় ধরে ফেলতে পারে। তো সেই লক্ষ্যে এখন আমি বাস স্ট্যান্ডে এসেছি বাসের উদ্দেশ্যে, বাসে চাপবো এবং বাস স্ট্যান্ডে পৌঁছে সেখানে সাইকেল ভাড়া করে তারপর আমি বহরমপুরটা ঘুরবো এবং এর পাশাপাশি লাইসেন্স যেখানে যেতে হবে সেই রুটে আমি যাব। সো লেটস গো। বাস চলে এসেছে বাস স্ট্যান্ডে, এখন বাসে চেপে যাব এবং এরপর আস্তে আস্তে ধীরে ধীরে বাস স্ট্যান্ডে পৌঁছে টোটো ভাড়া করে বা সাইকেল ভাড়া করে সেখানে আমি পৌঁছাবো। গ্রীষ্মের দাবদাহে পৃথিবী এখন উত্তপ্ত, চারিদিকে এখন বিশাল মাপের রোদ পড়ছে। এই মুহূর্তে বাসে চেপে বসলাম খুব দ্রুত চলে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি বাসে চেপে আছি এবং চিন্তিত, অরিড কি হবে তা ভেবে। খুবই দুঃখের ব্যাপার, যেতে যেতে রাস্তাতে গাড়িটা খারাপ হয়ে গেল। তো আমাকে তো পৌঁছাতে হতো 10:30টার দিকে। দেখি এখন পৌঁছাতে পারবো কিনা। অবশ্য হয়ে যেতে পারে হয়তো, গাড়ি তো খুব দ্রুত চলছে। তো এই মুহূর্তে আমার সময় দিয়েছে 10:30টার সময়। এখন রাস্তায় আস্তে আস্তেই বাসটা খারাপ হয়ে গেল। তো এখন বাস ছাড়ছে, কিছু ঝালাই মালাই করবে, তারপর আমরা আবার চলতে শুরু করব। যা খুব তাড়াতাড়ি বাসটা সারা হয়ে গেল। এখন আমরা আবারও যাচ্ছি রাস্তা ধরে। তো একটু অরিড হয়েছিলাম, হয়তো বা সারতে অনেক দেরি হবে বলে, কিন্তু খুব তাড়াতাড়ি সারা হয়ে গেল। এখন আমরা আবার চলতে শুরু করেছি। সো যাওয়া যাক। রুমালটা জড়িয়েছি কারণ রাস্তাতে যে ধুলো আছে, যেহেতু রোজা বা সিয়াম পালন করছি সেহেতু পুরো ক্লান্ত হয়ে পড়তে পারি। আর রুমালটা দেওয়ার মানে এই যে ধুলো বালি যাতে নাকে ঢুকে শরীর খারাপ না হয়ে যায়, সেজন্য রুমালটাও দেওয়া হয়েছে। এমনিতে প্রচণ্ড গরম, তারপরে আবার গাড়ির প্রচণ্ড জ্যাম লেগেছে। এখন যাওয়া বড় দুষ্কর। রাস্তার দুই পাশে দেখছি প্রচণ্ড জ্যাম, সে জ্যাম পেরিয়ে বাস যাওয়া এবং প্রচণ্ড গরমে, ভাবসা গরমে নাজেহাল অবস্থা হয়ে পড়েছে। অবশেষে জ্যাম একটু করে ছাড়ল। এবার আমরা বহরমপুরের পঞ্চরণতলা হয়ে বহরমপুর মোহনার কাছে, অর্থাৎ মোহনা বাস স্ট্যান্ডের কাছে আস্তে আস্তে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে টুকটুকি ভাড়া করব এবং তারপর আমরা আস্তে আস্তে চলতে শুরু করব গন্তব্যস্থলে।
রাস্তার দুই পাশে রেল লাইনের কাজ এখন চলছে। সারা বছরই প্রায় রেল লাইনের কাজ চলে, খুব মনোযোগ সহকারে রেলকর্মীরা তারা কাজ করে চলেছে। সামনে এক টোটোওয়ালাকে দেখে টোটো ভাড়া করে নিলাম এবং টোটোতে চেপে চলতে শুরু করলাম। এত গরম পড়ছে, শ্বাস নেওয়া পুরো দুষ্কর হয়ে পড়েছে, লু বইছে পুরা। রুমালটা মুখে নিলাম, রুমালটা মুখে নিয়ে আস্তে আস্তে চলতে শুরু করলাম আমার গন্তব্যস্থলের দিকে। ধীরে ধীরে টোটো তো চলতে শুরু করলো। ছোট্টবেলাতে এই রাস্তা দিয়ে অনেকবার এসেছি, কিন্তু গভীর মনোযোগ দিয়ে একবারও দেখা হয়নি। দুই পাশে ছোট্ট একটা দিঘি জল, এটা দেখে খুবই রোমাঞ্চকর লাগতো। নদীর ওই পাশে অর্থাৎ এই দিঘির ওই পাশে ট্রেকার স্ট্যান্ড রয়েছে এবং সেখানে ট্রেকাররা সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে, দূরে দেখা যাচ্ছে। বহরমপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণে বিশাল বড় সুশ্রুত আই ফাউন্ডেশন রয়েছে, এখানে আয়ের অর্থাৎ চোখের চিকিৎসা করা হয়। আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আমি নেমে পড়লাম। সামনে ওটা আরটি অফিস, আমি এখন এই আরটি অফিসে এখানে ঢুকে যাব। এই সাইড দিয়ে আমি এলাম, এখন আমি আরটি অফিসে যাচ্ছি। অফিস বিল্ডিংটা বিশাল বড় স্টেডিয়াম যে রয়েছে তার সামনেই রয়েছে, নীল সাদাতে মোড়া বিশাল বড় বিল্ডিং দূর থেকে দেখা যাচ্ছে। সাথে মঙ্গল পাণ্ডের স্ট্যাচু রয়েছে, স্ট্যাচুর পাশ দিয়ে ওখানে দাঁড়ালেই আরটি অফিসটা দেখতে পাওয়া যাবে এবং এটা হলো সেই বিল্ডিং। এই বিল্ডিংয়ের গেট দিয়ে এবার আমি আস্তে আস্তে ঢুকে যাব। রাস্তার দুই পাশে প্রচুর যানবাহন চলছে, তাই সাবধানে এটাকে ক্রস করতে হবে। অফিসে কাছাকাছি গিয়ে আমি যেখানে পৌঁছলাম, একটি ব্যক্তি আমার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেখানে গিয়ে আমি নাম বললাম এবং এখানে একটি ওটিপি পাঠালেন এবং এরপর তিনি বললেন যে 3টে জায়গা দেখাতে হবে। সর্বপ্রথম এক হচ্ছে স্ক্রুটিনি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, এন্ড নাম্বার 2 সেখানে ছবি তুলতে হবে এবং সিগনেচার করতে হবে, এবং নাম্বার 3 প্লেসে সেখানে গিয়ে সেখানে আবার একটা ছবি তুলতে হবে, তারপর বাড়ি। আমি ভালো করে দেখে নিলাম, একটা জায়গা প্রথমে স্ক্রুটিনি অ্যান্ড দেন ছবি তোলা অ্যান্ড সিগনেচার, এবং তারপর আবারও ছবি তোলা এবং তার পাশাপাশি রেটিনা ভেরিফিকেশন করে তারপর সেখান থেকে চলে আসবে। সো লেটস গো, সেই জায়গায় আমি দেখাবো যেখানে স্ক্রুটিনি ভেরিফিকেশন করা হচ্ছে। আমার কাগজ করতে মোটামুটি খরচ হবে জানিয়েছে 3000-এর কাছাকাছি। ইনি সেই ব্যক্তি যিনি দায়িত্ব নিয়েছেন আমাকে জায়গা দেখিয়ে দিতে। তিনি 3টে জায়গা আমাকে দেখাবেন। এটা হচ্ছে বিশাল বড় একটি স্থান যেখানে প্রচুর মানুষ অলরেডি দাঁড়িয়ে রয়েছে এবং আমিও সেখানে যাচ্ছি, এবং এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে এবং সেই কাউন্টারে এক জায়গাতে ছবি তোলা হবে এবং আরেক জায়গাতে আরও অনেক কিছু করা হবে। এটা হলো স্ক্রুটিনি ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের জায়গা। এখানে আগে থেকে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং আমাদেরকে বলা হলো যে ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটা হচ্ছে স্ক্রুটিনি ভেরিফিকেশন। অরিজিনাল ডকুমেন্টস যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখানে নিয়ে যেতে হবে এবং সেখানে এই ভেরিফিকেশনটা সম্পন্ন হবে। 2টো কাউন্টার পরবর্তীকালে খোলা হলো, একটা ডান দিকে এবং আরেকটা বাঁ দিকে। 2টি কাউন্টারে আস্তে আস্তে তখন কাজ করতে শুরু করলো। ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পন্ন হলে কাছে এখানে ছবি তোলা কাউন্টার করা হয়েছে। এখানে নাম ধরে ধরে ডাকা হচ্ছে এবং সেখানে সাইন করতে হবে, সিগনেচার করতে হবে। এখানে কিছু পেন রয়েছে, অদৃশ্যভাবে এখানে লিখতে হবে এই পেন দিয়ে, এবং এর পাশে যে ছোট ব্যাকগ্রাউন্ড দেখা হলো সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। এখানে এসে পৌঁছেছি 10:30টার দিকে। এখন বাজছে 12টা প্লাস, মানে অনেকক্ষণ আমাকে দাঁড়াতে হয়েছে, প্রায় 1.5 ঘন্টা। যদিও এখানে দাঁড়ানোর সময় যিনি কাজ করছিলেন স্ক্রুটিনি, তিনি দীর্ঘক্ষণ ধরে বসেছিলেন। তারপর লাইনে দাঁড়ানো হলো, লাইনে দাঁড়ানোর পর অনেকক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়ালাম, স্ক্রুটিনি হলো, তারপর ছবি তোলা হলো এবং সিগনেচার করে আমরা এখন 101 নম্বর রুমে চলে যাব। 101 নম্বর রুম, সেখানে আরো একটা ছবি উঠবে, হয়তো আমরা সেখানে যাচ্ছি। প্রথমে এক স্ক্রুটিনি অ্যান্ড দেন ছবি তোলা হবে, সিগনেচার করতে হবে, নাম ধরে ডাকা হবে, তারপর আস্তে আস্তে 101 নম্বর রুমের দিকে চলে গেলে আজকের মতো সমাপ্ত। সামনে 2টো লাইন করা হয়েছে, একটা এদিকে একটা লাইন আর সামনে এই দিকে আরেকটা লাইন, 2টো লাইন। এরপর যেতে বলা হলো 101 নম্বর ঘরে এবং 101 নম্বর থেকে 111 নম্বর ঘরে। দূর থেকে ট্রায়াল চলছে সেটা দেখা যাচ্ছে এবং ট্রায়াল দিতে একদিন হয়তো আসতে হবে আমাদেরকে। মোটামুটি 3 সপ্তাহখানিক পরে আমাদেরকে ডেকে নেওয়া হবে ট্রায়ালের জন্য, এবং এই স্টেডিয়ামের পাশে যে বিস্তীর্ণ জায়গা রয়েছে সেখানে ট্রায়াল সম্পন্ন হবে। এবং এটি হলো 111 নম্বর রুম। এখানে লাইন ধরে দাঁড়াতে হবে এবং এখানে ছবি তুলতে হবে, রেটিনা ভেরিফিকেশন হবে।
সত্যি কথা বলতে এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, বসার কোনো ব্যবস্থা নেই। পুরোপুরিভাবে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রচণ্ড গরমে। টানা 3 ঘন্টা অপেক্ষা করার পর কাজ শেষ হলো। একদম সর্বপ্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হলো, তারপর ছবি তোলা হলো, তারপর সিগনেচার, তারপর আবার ছবি, তারপর আবার ডকুমেন্টস, আবার ওটিপি, অনেক কিছু করতে হলো। তো ডিটেলসে গিয়ে বলছি একটু পরেই। তো এখন শেষ হয়েছে, প্রচণ্ড ক্লান্ত, 1:30 বাজছে, রোজা আছি, খুবই ক্লান্ত লাগছে, এখন নিচের দিকে নেমে যাই। এটা হলো সিঁড়ি, 101 নম্বর রুম থেকে 3 তলায় উঠে 111 নম্বর রুমে যেতে হয়। এটা হলো সেই সিঁড়ি। টানা 3.5 ঘন্টা প্রচেষ্টার পর কাজ শেষ হলো এবং কাজ শেষ হয়ে সামনের রাস্তা ধরে টোটো পাওয়া যাবে। টোটো ধরে আমি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। টোটোওয়ালাকে আগে জিজ্ঞাসা করে নেবেন কত টাকা করে নিচ্ছে। নিশ্চয়ই আগে থেকেই বলে নেওয়া ভালো, না হলে 20 কিংবা 30 টাকা দাবি করে বসবে অনেক সময়। এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে বলে বোঝানো যাবে না। শরীরে শক্তি বলতে কিচ্ছু নেই। আপাতত স্কোয়ারের কাছে গিয়ে মাছ বিক্রেতার কাছে যাওয়ার প্রচেষ্টা আছে। তবে সেখানে শুনলাম যে মাছ বিক্রেতারা তাদের জায়গা পরিবর্তন করেছে। এর ফলে প্রাঙ্গণ মার্কেটের কাছাকাছি 3টে দোকান পেলাম এবং সেখান থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলাম, যদিও সে মাছগুলো বাঁচাতে পারিনি হয়তো। তো ভিডিও করার মতো কোনো রকম শক্তি ছিল না বলে মাছের ভিডিও করতে পারিনি। এখন প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড শ্রান্ত। হালকা কিছুটা সময় ছিল, প্রাঙ্গণ মার্কেটের কাছাকাছি একটি গ্রসারি থেকে কিছু গ্রসারি দ্রব্য কিনে নিলাম এবং সেগুলো নিয়ে হাঁটতে শুরু করলাম প্রাঙ্গণ মার্কেটের পাশ দিয়ে। টিকিট কাটা হলো, টিকিট কেটে এখন বাসের দিকে যাচ্ছি। 8 নম্বর কাউন্টারে বাসটি লেগে আছে বলা হলো এবং দাদাভাই নামক বাসটিতে আমি চড়ে যাব এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাসের দিকে। সামনেই দূরে একটি বাস লেগে আছে, আমি সেখানের দিকে এগিয়ে যাচ্ছি। ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি, মুখটা পুরো শুকিয়ে গেছে। মানে রোজা মুখে সারাদিন এই ক্লান্ততা আর সইছে না। প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড রোদ, আর এখন যে ছাদ, বাপরে। এখন বাড়ি যাব, বাড়ি যেতে প্রায় ঘন্টা 2 লাগবে। আর মুখটা পুরো শুকিয়ে গেছে পুরো। দাদা ভাই গাড়ি পেয়েছি, এখনই ছেড়ে দেবে, এখন বাসে চেপে যাবো। কথা বলারও শক্তিটুকু কিচ্ছু নেই। প্রচণ্ড গরম পড়ছে, বীভৎস গরম, প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি। এখন হাত পা মুখ প্রচণ্ড জ্বালা করছে বলে রুমালটা ভিজিয়ে নিলাম এবং হালকা করে কিছুটা সেক দিচ্ছে, যেন অনেকটা আরাম আসছে। রোজা মুখে সারাদিন ক্লান্ততা আর সইছে না। এখন বাড়ি গিয়ে একটু বিশ্রাম পেলেই একটা শান্তি আসে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে প্রচণ্ড শ্রান্ততা। পাশে বসে পান খাচ্ছে ব্যক্তি। উফ, বিরক্ত লাগছিল পুরো। আর তার পাশাপাশি ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা করে বাসের যে হকারিরা তারা এসে বারবার বিরক্ত করছে। তো তা দেখে যেন পিপাসা আরোই বেড়ে যাচ্ছে। এখন বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এদের কোনো ঋতু নেই, না আছে বর্ষা, না আছে গ্রীষ্ম, না আছে শীত। প্রচণ্ড ঠান্ডাতে, প্রচণ্ড গরমেও নির্লসভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। অবশ্য অনেক সময় এদেরকে অনেক রকমভাবে বলা হয়, যা মোটেই বাঞ্ছনীয় নয়। এদেরকে সম্মান জানানো উচিত, এদেরকে শ্রদ্ধা করা উচিত, কারণ এরা পরিষেবা দিয়ে যাচ্ছে দিন রাত খেটে, অক্লান্ত পরিশ্রম করে। স্যালুট ড্রাইভার, স্যালুট কন্ডাক্টর এবং স্যালুট খালাসি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখন বাস থামবে, বাস থেকে নামবো, নেমে এখন হাঁটতে শুরু করব। এবং যে মাছগুলো এখনও অবধি খুলেও দেখিনি, ব্যাগের ভিতরেই ভরা ছিল, সেগুলো একটু ছায়াতে গিয়ে অবশ্যই দেখাবো। এখন প্রচণ্ড মাপের ক্লান্ত হয়ে পড়েছি। উফ আল্লাহ গো, শরীরের শক্তি এখন পুরোপুরি মাইনাসে রান করছে। কি বলবো, একদম প্রচুর এডজাস্ট হয়েছি। মানে এই বছরে এত কষ্ট কখনো পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা পালনের জন্য যে সিয়াম রেখেছি, সেই সকালবেলাতে বেরিয়েছি, এখন ফিরছি।
তো এত গরম, উত্তপ্ত গরমে পুরোপুরি জ্বলে ঝলসে একাকার হয়ে গেছে। তো দুটো মাছ কিনেছি, সে মাছ সে মাছ দেখানোর মতো ক্ষমতাও নেই। তো ব্যাগটা আমি দেখাচ্ছি এখনই বাস থেকে নামলাম, আর কিছু মাছ আমি কিনেছি যেগুলো দেখানোর মতো পরিস্থিতিও নেই। যা, একটা মাছ আনতে আনতে মারা গেছে। কি অবস্থা, লোকটা বললো মরবে না, অথচ শেষ। এবং আর এই মাছগুলো মোটামুটি বেঁচে আছে, এগুলো মরেনি। আনতে আনতে একটা মারা গেল। তোমার হ্যাঁ, এখনই বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে স্নান করব, তারপর নামাজ পড়ে বিশ্রাম নেব। এত মানে ক্লান্ত, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অবশ্য রুমালটা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, এটা আমাকে অনেকটাই সুবিধা দিয়েছে, কারণ এটাকে ভালো করে ভিজিয়ে পুরোপুরি মুখে জড়িয়ে ধরেছিলাম, কারণ বহরমপুরে এতটা রোদ, বাপরে বোঝা কঠিন। তো এত কষ্ট হলো বলে বোঝানো যাবে না। ইফতারের পর অনেক শান্তি আসবে। আপাতত এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি, এখন বাড়ি ফিরছি। মাছ একটা মারা গেছে প্রচণ্ড গরমে। এখন দেখি আমি বাড়ি যাই, গলা শুকিয়ে কাঠ, ইফতার না হওয়া অবধি শক্তি আর আসবে না। মানুষটা তো পুরোপুরি চুপসে গেছে। যে মাছ দুটো মারা গেছে সেই মাছগুলোকে আগে পরিচর্যা করি। এখন বাথরুমে ঢুকবো, তারপর মাছগুলোকে একটু পরিচর্যা করব। আপাতত মাছগুলোকে একটু জল দেওয়া হলো, জলে এখন মাছগুলো আছে। আমি একটু স্নান করে নেবো, প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি, বাপরে ক্লান্তটা পুরো ধরেছে, চোখগুলো ঝাপসা হয়ে গেছে, দেখতে পাচ্ছে না কিছু। সেই মধ্যে একটু গোসল করে একটু আরাম করি। দেখুন কি অবস্থা শরীরে, চোখ একদম পুরো ঢুকে গেছে, লাল হয়ে গেছে পুরো, মাথা থেকে পা অব্দি পুরো জ্বলছে। এমনটা দেরি না করে এখন আমি পুরোপুরি স্নান করে নেবো, একটু বিশ্রাম নিবো। অবশেষে ইফতারের সময় এলো। আল্লাহু আকবার বলে আজান দেওয়ার সাথে সাথে ইফতার করে প্রাণে প্রাণ এলো এবং অনেকটা শক্তি সঞ্চয় হলো। আশা করি আজকের কন্টেন্টটি আপনাদের অনেক কিছু শিখিয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার করে বাকিদেরকে জানান। ধন্যবাদ।